নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের বলেছিলাম পরের দিন একটা স্পেশাল ভিডিও আসছে। তো এটাই হচ্ছে সেই স্পেশাল ভিডিও। দেখো, আমি বাপের বাড়িতে ছিলাম, তো সেই জন্য সেখানে আমার বিয়ের অ্যালবামগুলো ছিল। তো মনে পড়ে গেল, ভাবলাম কেন, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তোমাদের সাথে যদি একটু শেয়ার করি তো হয়তো তোমাদের ভালো লাগবে, তোমরা হয়তো দেখবে। তো সেই জন্যই আজকে তোমাদের জন্য আমার বিয়ের অ্যালবামটা নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ পুরো ভিডিওটাতে সাথে থেকো, তাহলে প্রত্যেকটা অ্যালবামের প্রত্যেকটা ফটোস তোমাদের দেখাতে পারবো এবং প্রত্যেকটা মুহূর্ত তোমাদের দেখাতে পারবো। তো ভিডিও ক্যামেরা তো করা হয়েছিল, কিন্তু সেটা তো দেখানো সম্ভব নয়। তো কয়েকটা মুহূর্ত যেটা আমার অ্যালবামে ধরা আছে সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো, প্রথমেই সেই স্পেশাল মুহূর্ত, সেই আসল মুহূর্ত, যেটা হচ্ছে আমার সিঁদুরদান। দেখো, আমার সিঁদুরদান হচ্ছে। আর বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে এসে সিঁদুরদান হয়েছে। রাতের বেলা যেদিন আমার বিয়ে ছিল সেদিন কিন্তু আমার বাপের বাড়িতে আমার সিঁদুরদান হয়নি। এটা এদের বাড়ির, আমার শ্বশুরবাড়ির সেটাই নিয়ম। এখানে যে দুর্গা মন্দির আছে সেখানে এসে আমার এখানে আবার নতুন মানে কুসুম বিয়ে যেটা ব্রাহ্মণদের হয় সেটা হয়েছে, তারপর এখানে আমার সিঁদুরদান হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামা আর মামি। যেদিন যখন আমি শ্বশুরবাড়ি চলে আসছিলাম সেই সময় আমার মামা মামি পাশে দাঁড়িয়ে এই ছবিটা তোলা হয়েছিল। দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে অ্যালবামটা দেখতে দেখতে। আর এটা হচ্ছে আমার ভাসুর। ভাসুর তখন আমার হাজবেন্ডকে আমাদের বাড়িতেই তখন আশীর্বাদ করছিল, সেই সময়ের তোলা ছবি। মানে এই মুহূর্তগুলো, মানুষগুলো থাকে না, মানুষগুলোর সঙ্গে সম্পর্ক হয়তো থাকে না, কিন্তু মুহূর্তগুলো তো থেকে যায়, তখন সব আবার সেই আগের মতো সব মনে পড়ে যায়। দেখো, আমাদের হস্তবন্ধন হচ্ছিল, মানে খুব সুন্দর, মানে একটা ফিলিংস হচ্ছিল এই সময়টায়, মানে একটা নতুন একটা অচেনা মানুষ, তার হাতে হাত রেখে এইভাবে শপথ নেওয়া। আর এই দেখো আমার ঠাম্মা, খুব সুন্দরী, দেখেছো আমার ঠাম্মা কত সুন্দরী। এখন তো মারা গেছে, কিন্তু বিয়ের সময় আমার ঠাম্মা ছিল এবং আমাকে খুব ভালোও বাসতো। আমার হাজবেন্ডকেও খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো। দেখা করতে গেলে জিজ্ঞেস করতো, যেহেতু ও আর্মিতে থাকে, ও বাইরে ছিল, তখন মাঝে মাঝেই জিজ্ঞেস করতো যে ও কেমন আছে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের আর আর্মিতে সার্ভিস করাকালীন, দেখো ছবি বুঝতে পারবে তোমরা। তো এই ছবিটা আমাকে পাঠানো হয়েছিল চয়েস করার জন্য, মানে ফটো যেহেতু দেখাশোনার সময় যে ফটো পাঠায় সেই সময়। আর এটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী বলতে পারো একদম, মানে আমার অ্যাকচুয়ালি আমার জেঠুর মেয়ে, আমার বোন, কিন্তু এটা হচ্ছে আমার সারা জীবনের বান্ধবী, মানে ছোট থেকে এখনো পর্যন্ত আমার সাথে সমস্ত কিছু শেয়ার করা, আমাকে একদম নিজের মনে করে ও। তো এই দেখো, আমার শ্বশুরবাড়িতে যে বিয়ের মন্দিরেতে যে বিয়েটার হচ্ছিল সেইগুলোরই কিছু মুহূর্ত। এই দেখো, এইগুলো হচ্ছে সেই মানে আগুনের ওপর যে খই প্রদান করা হয় সেই সময়। তো খুব মানে দিনগুলো যে এইভাবে ১৫ বছর কাটিয়ে দেবো একসাথে, সেটা ভাবতে পারিনি সেই সময় দাঁড়িয়ে। কিন্তু আজকে কাটিয়ে ফেলেছি। আজকে যখন ওই পিছন দিকে তাকাই বা এই ছবিগুলো যখন দেখি, তখন সত্যিই মনে পড়ে যায় যে কীভাবে কাটালাম জানি না। আর এটা হচ্ছে আমার বড় মা, মানে আমার জেঠিমা, আমার বড় জেঠিমা আমার হাসবেন্ডকে বরণ করছিল। আর আমার মায়ের ছবি আমি এখানে শেয়ার করলাম না, কারণ আমার নিজেরই মনটা খারাপ লাগবে। অ্যালবাম দেখার সময় আমার যথেষ্ট মন খারাপ হচ্ছিল, কারণ সেখানে মায়ের ছবি ছিল। যেহেতু মা নেই, মাকে দেখলে আমার বড় মন খারাপ হয়, সেই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। তো কিছু মনে করো না। বাকি আমার মাকে তো তোমাদের আমি দেখিয়েছি, বাড়িতে রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। পুরো কলেজটা আমি এর সাথেই কাটিয়েছি, একসাথে বসা, ঘুরতে যাওয়া সবকিছু। খুব খুশি ছিলাম আমি বিয়ের সময়, মানে আমি একদম, মানে আমার হাসব্যান্ডকে নিজে চয়েস করেছি এবং খুব খুশি, খুব হ্যাপি। আমি এখনও খুবই হ্যাপি আমি আমার এরকম একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি সত্যি করেই আমি হ্যাপি। আমি আজকে ১৫ বছর পরও আমি সেম ফিলিংস, আমার কোনো বদলায়নি। আমি খুব খুশি। তখন যে সাজটা দেখো, আমাদের সময় সাজটা ঠিক কেমন একটু ভারী, ভারী ছিল না? এখনকার কত সুন্দর সব ব্রাইডাল সাজ এসছে। তখন আমাদের সময় এসব ছিল না। আর আমাকে কিন্তু আমার একটা বৌদি সাজিয়েছিল। বৌদি মানে হচ্ছে আমার পিসির ছেলের বউ। আমাকে খুব ভালোবাসতো। সে আগে থেকেই, আমার বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই আমাকে বলে দিয়েছিল আমি কিন্তু মিতুকে সাজাবো।
তো সেই জন্য সেই বৌদি আমাকে সাজিয়ে দিয়েছিল এবং আমার ভালো লেগেছিল। আমার বৌদি আমায় সাজিয়েছে, বাকি আমায় কেমন লাগছে কি না আমার কোনো অবজেকশন কিছু আপত্তি ছিল না। যেরকমই সাজাক, আমার বৌদি এত যত্ন করে এত ভালোবেসে আমাকে সাজাচ্ছে, এটাই আমার কাছে অনেক কিছু ছিল। আর এই শাড়ি গয়না সব কিছু আমার মা আমার জন্য পছন্দ করে কিনেছিল। আমার নিজস্ব কিছু আমি চয়েস করিনি। আমার ফুলসজ্জার শাড়িটা আমি শুধুমাত্র একটু ভেবেছিলাম যে অন্য কালারের নেব, তো সেটা হয়নি। বিয়ের এবং ফুলসজ্জার দুটো শাড়ি সেম কালার হয়ে গেছে, মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা হয়েছে। বিয়ের দিন এই যে কালারটা তোমরা দেখছো সেটা হচ্ছে একটু হালকা কালার, এটাই যে ফুলসজ্জার যে শাড়িটা সেই সেম কালার একটু ডিপ কালার ছিল। কিন্তু ফুলসজ্জাতে যে শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল খুব সুন্দর, বেশি গর্জাস, বেশি সুন্দর, এটাও সুন্দর। কিন্তু যেহেতু সেম কালার সেহেতু এটাকে আমি অতটা খুব একটা পরি না, আমি ওই শাড়িটাকেই পরি। বিয়ের শাড়িটা একদম সেইভাবেই তুলে রাখা আছে। আর এই যে ছবিটা দেখছো এটা আমার বিয়ের আগের ছবি। এই ছবিটায় আমার হাজব্যান্ড আমাকে দেখে পছন্দ করেছিল এবং আমাকে সামনেও দেখতে এসেছিল, কিন্তু প্রথম এই ছবিটা পাঠানো হয়েছিল, আমার বাবা এটাই পাঠিয়েছিল। দেখো শ্বশুরবাড়িতে যে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে পরের দিন সকালে এসে এই ছোট ছোট রিচুয়ালসগুলো যেগুলো আমাদের থাকে ব্রাহ্মণদের মধ্যে সেগুলোই চলছিল তখন। আর সিঁদুরদানের পর আমার মুখটা দেখো, মানে দিনের বেলা আগুনের সামনে পুরো আগুন, মানে চোখ ফোক জ্বলছিল, এত ধোঁয়া, এরকম একটা মুহূর্ত চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেই রকম অবস্থায় তোলা হয়েছে। তো দিনগুলো তো পার হয়ে গেছে, কিন্তু দিনের প্রত্যেকটা মুহূর্ত, সেই দিনের সব কিছু এখনও পর্যন্ত জলজ্যান্ত। আমি অনেক দিন পর্যন্ত বিয়ের এই রিচুয়ালসগুলো মানে ভুলতে পারিনি। মানে আমার এতটা ভালো লেগেছিল যে আমাকে নিয়ে এত কিছু, এত মানুষ এত আনন্দ করছে, এটা আমার কাছে অনেকটা পরম পাওয়া ছিল। শুধুমাত্র যে আমার উদ্দেশ্যে এত কিছু হচ্ছে, এত সবাই খুশি, এত কিছু, তো সেটা আমার খুব ভালো লাগতো। আমার খালি মনে হতো যে সেই দিনটা কেন চলে গেল। তো বেশ তো আনন্দে ৩-৪টে দিন সবাই মিলে কত ভালো কাটছিল। আর এটা হচ্ছে আমার মেজো বোন। মেজো বোনের বিয়ের আইবুড়ো ভাতের দিন ছবি। আমার মেজো বোনের বিয়েরও কিছু শেয়ার তোমাদের সাথে আমি করলাম। আমরা ৩ বোন। আর পিছনে দেখো হলুদ যে সোয়েটার পরে, ওটা হচ্ছে আমার ছোট বোন। এই দেখো বোন যখন চলে যাবে সেই মুহূর্তের ছবি। সবার চোখ ছলছল করছে, কাঁদো কাঁদো মুখ। আর এটা হচ্ছে আমার ছোট বোনের বিয়েতে আমার আমার আর আমার হাজব্যান্ড আমি ছবিটা তুলেছিলাম। তখন আমার ছোট বোনের বিয়ে, মানে বর তখনও আসেনি, তার আগে আমরা এই ছবিগুলো ফাঁকায় ফাঁকায় তুলে নিয়েছিলাম। দেখো এখানে আমরা ৩ বোন, আমার মেজো বোনের বর আর আমার বর আর ছোট বোনের তখনও মানে হাজব্যান্ড আসেনি। তো সেই সময় আমরা ৩ বোন মিলে এগুলো তুলেছিলাম। খুব এই দেখো এখানে আমার বড় মেয়ে আছে, তখন কতটা ছোট ছিল, মানে অত কিছুই বুঝতো না সাজগোজের। আর ছোটো বোনের সাথে ওর বন্ডিংটা একটু ভালোই ছিল, ছোটো মাসিকেও যথেষ্ট ভালোবাসতো। তো সেই জন্য ছোটো মাসিকেও খুব মানে কাছের করেই মানে ছবিটা তুলেছিল। গায়ে হলুদের সময় তোলা এটা, ছোটো বোনের গায়ে হলুদ হবে সেই মুহূর্তের ছবি। আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়েছিলাম। আর এটা আমার মেজো বোনের ছোটো মেয়ে, খুবই ছোটো ছিল, সেই কয়েকদিন হলো হয়েছিল। তো চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম, কেমন লাগলো তোমরা প্লিজ একটু বলবে। ভিডিও তো দেখাতে পারলাম না, কিন্তু আমি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। জানিও আমাকে। এই দিন থেকে আমার জীবনের পথ চলা শুরু হয়েছিল। এটা হচ্ছে দেখো আমার রিসেপশান লুক। রিসেপশানের বেশি ছবি আমার কাছে নেই, ক্যাসেট আছে, তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো দেখো আমার পথ চলা শুরু হয়ে গেছে সেই দিন থেকে। ১০-১৫ বছর হয়ে গেছে। তারপর এই মানুষটার সাথে আজও আমি একদম মানে সেই একই অনুভূতি নিয়ে, একই ভালোবাসা নিয়ে একদম সংসার করছি। এবং এখন আমার সংসারে আরও ২ জন মানুষ এসেছে, যেগুলো তোমরা জানো কারা এসেছে। তো আমার সংসার এখন পরিপূর্ণ। আমরা এখন সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ। আমাদের সব চাওয়া পাওয়া এখন সব কিছু এখন সেই দুটো মানুষকে ঘিরে। আর তারা হচ্ছে আমার এই ২ মেয়ে। ব্যাস আমার ফ্যামিলি কমপ্লিট, আমার সব কিছু কমপ্লিট। এবার তোমাদের ভালোবাসার, তোমাদের সাপোর্টে আমি এই জায়গায় এসেছি। এখান থেকে একটু গ্রো করতে চাই নিজেকে। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে।